নামাজ তোমাকে পড়াতে হবে। মুসল্লিরা সকলে জেনে সমস্যারে আবেদন করবেন। হযরত ঈসা বলবেন, আমি ইমামতির জন্য আসি নাই, নতুন কোন শরিয়াত তরিকা নিয়ে আসি নাই, আমি শেষ নবীর উম্মত হিসাবে শেষ নবীর তরিকায়, এই শেষ নবীর মানে উম্মতের ইমাম, তার পিছনে ইক্তেদা করে আমি নামাজ পড়ব। ইমাম মাহদী নামাজ পড়াইবেন নবীর তরিকায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়বেন। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক যতদিন চাইবেন দুনিয়ায় জমিনে থাকবেন। এরপরে নবীর পাশে তাকে কবর দেওয়া হবে। 1400 বছর গত হয়ে গেছে, নবীর পাশে আর কারো কবর হয় নাই, হয়েছে শুধু উমরের, হয়েছে শুধু আবু বকরের। এরপরে একটা কবরের জায়গা বাকি আছে, ওটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ পাক খাস করে রেখে দিয়েছেন। কারণ নবী বলেছেন, আমি এবং আবু বকর ও উমর এবং ঈসা একই কবর থেকে পরকালে কিয়ামতের ময়দানে পুনরুত্থিত হব। আমরা বিশ্বাস করি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যখন এত গ্রহণযোগ্য বড় নবী, এখনো পৃথিবীতে তার নামে তার অনুসারীদের সংখ্যা কম নয়, এরপরেও তার শরিয়ত চলবে না, তার তরিকা চলবে না। তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ত ও তরিকা মেনে নেবেন। আমরা ওই নবীর উম্মত, যেই নবীর তরিকা হযরত ঈসাও মেনে নেবেন। আজকের যারা মনে করেন সেই নবীর রেখে যাওয়া তরিকার পরেও 126 তরিকা তৈরি করার প্রয়োজন আছে, সেই নবীর রেখে যাওয়া মাযহাবের পরেও 4 মাযহাব ফরজ বানানোর প্রয়োজন আছে, এটা তাদের ধর্ম বিশ্বাস হতে পারে। আমরা যারা কোরআন হাদিসে বিশ্বাস করি, আমরা এরকম বানোয়াটি ধর্ম বিশ্বাসে অশ্লীল কালো বিশ্বাস করতে পারি না। অতএব তারাই ইমানদার সঠিক যারা কোরআন এবং হাদিসে বিশ্বাস করে, নবীর রেখে যাওয়া তরিকা ও মাযহাবে বিশ্বাস করে। আর যারা বিপরীত বিশ্বাস করে তারা কোন পর্যায়ের ইমানদার, কোন ধরনের মুমিন তারা, আর তারা ইসলামের কত বড় বন্ধু, এটা জনগণ দলিলের আলোকে বিবেচনা করে নেবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, আমাদের অনেকে ঘরে বসে বসে নিজে বড় বড় নেতা সাজে, কিন্তু যখনই বেদাতীদের পক্ষ থেকে চ্যালেঞ্জ আসে খুঁজে পাওয়া যায় না, যখনই বেদাতীদের পক্ষ থেকে মামলার হুঙ্কার আসে খুঁজে পাওয়া যায় না, যখনই বেদাতীদের পক্ষ থেকে বাহাসের ডাক আসে তখন পাও দেখা যায় না, যখনই বেদাতীদের পক্ষ থেকে সিরিয়াস কোনো হুমকি আসে তখন আসতে আবার নিজের ঘরের মধ্যে আমি বড় নেতা, আমার চেয়ে আর কেউ নেতা নাই, এরকমের লোকের অভাব নেই। আমি এটা চুপচাপ ছিলাম, 2 মাস অপেক্ষা করছি, জাতীয় পত্রিকায় একটার পর একটা, এরপরে এখন আহলে হাদিসের প্রোগ্রামগুলি একটার পর একটা ভেঙে দিচ্ছে, অথচ অনেক আহলে হাদিসের সন্তান চুপচাপ ঘুমিয়েই আছেন। তাদেরকে যে ইসলামের দুশ্মন ঘোষণা করলো, অমুসলিম ঘোষণা করলো, নির্মূল করার ঘোষণা করলো, তারপরেও তাদের চেতনা ফেরে নাই। এখনো বলে যে আরে কত বড় বড় লোক আছে, তাদের মাথায় বাঁধলো না এটা, মনিরুদ্দিন সাহেব এটাকে কেন গ্রহণ করলেন? হ্যাঁ, আমি আহলে হাদিসের একজন কর্মী, আমি আহলে হাদিস আদর্শের একজন ছোট অনুসারী, আমি সব কিছু বর্জন করেছি এই আহলে হাদিস আদর্শের জন্য। আমার অন্তরে তীরের মতো লাগছে, আমি কি করে ইসলামের দুশ্মন হলাম, আমি কি করে অমুসলিম হলাম, আমি কি করে ফিতনাবাজ হলাম, কি করে আহলে হাদিস জামাতকে প্রকাশ্যে ভাবে ঘোষণা দিল ওই সকল লোকেরা যাদের বই শিরক বেদাতে ভরপুর, বই পড়া যায় না, পড়তে গেলেও পড়তে হবে এই শর্তে যে যা পড়বো ওটাকে বিশ্বাস করব না, ওটাকে দিন মনে করব না, এই শর্তেই ওই বইগুলি বেদে মারেফাত ইয়াদে খোদা আশেক মাসুক এই বই এই শর্তেই পড়া যায়, যেটা আমি পড়ব কিন্তু দিন হিসেবে বিশ্বাস করব না, এর মধ্যে যা আছে কোরআন হাদিস বিরোধী এটাকে গ্রহণ করব না, এই শর্ত দিয়ে পড়া যায়, ওটাকে দিন হিসেবে মানব গ্রহণ করব, এই শর্তে এই জন্য পড়া যায় না। ওখানে অলিকে আল্লাহর আসনে বসানো হয়েছে, ওখানে অলিকে আল্লাহর মর্যাদা দেওয়া হয়েছে, ওখানে অলিকে আল্লাহর গুণের সমান করা হয়েছে, ওখানে পীর সাহেবের মধ্যে আল্লাহর মধ্যে অনেক জায়গায় ভেদাভেদ পার্থক্য রাখা হয় নাই, যেগুলি আন্ডারলাইন করে আমরা নোট করে রেখেছি। সময় আসলে ইনশাআল্লাহ পৃষ্ঠা নম্বর সহ ফিরিস্তি ইনশাআল্লাহ আমরা ইন্টারনেটের মাধ্যমে ছেড়ে দেব, বিশ্ববাসী জানতে পারবে প্রকৃত ইসলামের দুশ্মন কারা। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ ঘোষণা করেছেন কারো কোনো হাত নেই, ওয়ারাজিতু লাকুমুল ইসলামা দীনান,
তোমাদের জন্য আমি দিনকে, ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 19 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত গ্রহণযোগ্য একমাত্র দিন হচ্ছে, জীবন বিধান হচ্ছে ইসলাম। দিন শব্দের অর্থ অভিধানগুলোতে যা লেখছে, কোরআন হাদিসের আলোকে আমরা সেই অর্থগুলো বিবেচনায় আমরা কি আসলে ইসলামের দুশমন, না যারা আমাদেরকে ফতোয়া দিয়েছে ইসলামের দুশমন, ওরা ইসলামের দুশমন, এটা অভিধানের আলোকে, কোরআনের আলোকে, হাদিসের আলোকে আপনাদের সামনে দুই একটা পয়েন্ট ইনশাআল্লাহ পর্যালোচনা করতে চাই। আর দিন অর্থ হলো মাযহাব, আরবি উর্দু ডিকশনারি মিসবাহুল লুগাত 258 নম্বর পৃষ্ঠা। আর দিন অর্থ হলো মাযহাব, আল মুনজিদ আরবি উর্দু ডিকশনারি 408 নম্বর পৃষ্ঠা। আর দিন অর্থ শরিয়াত, দিন অর্থ জীবন ব্যবস্থা, দিন অর্থ তরিকা, আল কোরআনের অভিধান 242 নম্বর পৃষ্ঠা। অতএব আল্লাহর ঘোষণা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট দিন হিসাবে একমাত্র গ্রহণযোগ্য জীবন বিধান হচ্ছে ইসলাম। অতএব আল্লাহর নিকট যে মাযহাব গ্রহণযোগ্য সে মাযহাবের নাম হচ্ছে ইসলাম। আল্লাহর নিকট যে শরিয়াত গ্রহণযোগ্য সে শরিয়াতের নাম হচ্ছে ইসলাম। আল্লাহর নিকট যে জীবন ব্যবস্থা গ্রহণযোগ্য সে জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আল্লাহর নিকট যে তরিকা গ্রহণযোগ্য সে তরিকার নাম হচ্ছে ইসলাম। এই জন্য তালিমুল ইসলামে মুফতি কিফায়াতুল্লাহ সাহেব মুসলমানদের বাচ্চাদেরকে তালিম দিতে গিয়ে সেখানে সওয়াল জবাবের মাধ্যমে শিখাচ্ছেন। সওয়াল, মুসলমানোं के मजहब का नाम क्या है? জবাব ইসলাম। আমরা কোরআনের আলোকে, হাদিসের আলোকে এটা বিশ্বাস করি এবং ঈমানের অংশ মনে করি, পৃথিবীতে মুসলমানদের মাযহাবের নাম হচ্ছে একটাই, সেটা হচ্ছে ইসলাম। মুসলমানদের শরিয়াতের নাম হচ্ছে একটাই, সেটা হচ্ছে ইসলাম। মুসলমানদের তরিকার নাম হচ্ছে একটাই, সেটা হচ্ছে ইসলাম। ইসলামের বাহিরে হাজার নামে হাজার মাযহাব, ফরজ বলা তো দূরের কথা, মাযহাবগুলি মানাই জায়েজ হতে পারে না। ইসলামের বাহিরে কোনো মাযহাব মুসলমানদের জন্য অনুসরণীয় হতে পারে না। ওই মাযহাবগুলি মানার পরে ওই মাযহাবের অনুসারী হিসেবে পরিচয় দিয়ে যারা ইসলামের বন্ধু সাজছেন, ওই ইসলামের সাথে নবীর রেখে যাওয়া মদিনার ইসলামের মধ্যে আসমান জমিন পার্থক্য বিদায় আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি, কুফার ইসলামে আমরা বিশ্বাস করি না। প্রিয় দিনী ভাইরা আমার, আল্লাহ সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বোঝা গেল অনেকেই অনেক ইসলাম মানতে চাবেন। আল্লাহ বলেছেন ইসলাম ব্যতীত অন্য যত দিন, অন্য যত ধর্ম, অন্য যত তরিকা, অন্য যত মাযহাব মানেন না কেন, আল্লাহর দরবারে ফালা ইউকবালা মিনহু, কোন মাযহাব কোন তরিকা আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওরা পরকালে ক্ষতিগ্রস্ত হবে। আমরা পরকালে ক্ষতিগ্রস্ত হতে চাই না, পরকালে সফলতা চাই। আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ইসলাম ব্যতীত এই জন্য দুনিয়ার আর কোন মাযহাবে আমরা বিশ্বাস করি না। মাযহাব শব্দের অভিধানে আরো অনেক অর্থ রয়েছে। মাযহাবের আরো কয়েকটি অর্থ। মাযহাব মানে রায়, মাযহাব মানে ব্যক্তি মতামত। যেমন আবু হানিফার মাযহাব মানে ইমাম আবু হানিফার ব্যক্তি মতামত। মালিকের মাযহাব মানে ইমাম মালিকের ব্যক্তি মতামত। শাফির মাযহাব মানে ইমাম শাফির ব্যক্তি মতামত। ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব মানে ইমাম আহমদ বিন হাম্বলের ব্যক্তি মতামত। আরবি উর্দু ডিকশনারি আল মুনজিদ 240 নম্বর পৃষ্ঠা। যদি বলেন কোরআন, ওটা কারো ব্যক্তি মাযহাব নয়, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ইসলামী মাযহাবের মূল কিতাব। যেটা হাদিস, ওটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত অথবা অনুমোদিত অথবা তার আমলকৃত এমন একটা বিষয়
যার সাথে সম্পর্ক রয়েছে জিবরাইলের, যার সাথে সম্পর্ক রয়েছে ওহির বিধানের, যার সাথে সম্পর্ক রয়েছে আল্লাহ নিজে সূরা নজম 3 এবং 4 নম্বর আয়াতে স্বীকৃতি দিয়েছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে আল্লাহ নবী ওহী ছাড়া আর নিজের ইচ্ছা থেকে কোনো কথাই দ্বীন শরীয়তের ব্যাপারে বলেন নাই। অতএব যেটা কোরআন, যেটা হাদিস, ওটা কোনো ব্যক্তির মাযহাব নয়, ওটা আবু হানিফার মাযহাব নয়, ওটা শাফির মাযহাব নয়, ওটা মালিকের মাযহাব নয়, ওটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান, ইসলামী মাযহাবের বাণী, ওটা অল মুসলমানের মাযহাব। আলাদা করে কেউ যদি অন্য কারো মাযহাব বুঝাতে চান তাহলে মনে রাখতে হবে সেটার সাথে কোরআনের একটু পার্থক্য রয়েছে, সেটার সাথে হাদিসের একটু পার্থক্য রয়েছে। যদি কোনো পার্থক্য না থাকে তাহলে ওটা তো কোরআন, ওটা তো হাদিস, ওটা কেন সলিমুল্লাহর মত, ওটা কেন কলিমুল্লাহর মত, ওটা তো আল্লাহর বাণী, ওটা তো নবীর বাণী। অতএব যারা আল্লাহর বাণী নবীর বাণীতে সন্তুষ্ট হতে পারেন নাই, তারাই ব্যক্তি নামে নানান মতবাদ তৈরি করে এরপরে সেটাকে দিন হিসাবে চালাতে চান। অতএব ওই দিন মাইনা আমরা আপনাদের ধর্মে মানে অংশগ্রহণ বা আপনাদের ধর্ম গ্রহণ করতে আমরা চাই না, আমরা নবীর রেখে যাওয়া দিনই পরিপূর্ণ মনে করছি। অতএব সেই দিনের ভিত্তিতে আমরা হচ্ছি সঠিক মুসলমান, আহলে হাদিস, কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। অতএব আমাদেরকে যারা ইসলামের দুশমন বলছেন তারা কিসের ভিত্তিতে ইসলামের বন্ধু? জনগণ মাত্র ইনশাআল্লাহ বেশি না, আমি 6 মাস থেকে 1 বছর সময় নিলাম, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে 3 কোটি আহলে হাদিসদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে, 3 কোটি আহলে হাদিসের কোরআন হাদিসের প্রচারের মাধ্যমে, 3 কোটি আহলে হাদিসের চিন্তা চেতনায় কোরআন এবং হাদিস বাস্তবায়নের মাধ্যমে এই বাংলাদেশের মানুষকে ইনশাআল্লাহ জানানো হবে যে ইসলামের প্রকৃত বন্ধু কারা আর ইসলামের দুশমন কারা। এটা শুধু বলাবাজি কইরেই পার পেয়ে যাবেন, সেই দিন আর নাই। ইলেকট্রনিক মিডিয়া, আধুনিক তথ্য প্রযুক্তি, এটা কারো বাপেরও নয়, আর কারো মায়েরও নয়, কারো নিজেরও নয়। এটা সবাই ব্যবহার করার এখন সমান পর্যায়ে অধিকার রয়েছে। ইনশাআল্লাহ এগুলির মাধ্যমে প্রমাণ হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, বুখারী মুসলিমের হাদিস, মেশকাত 253 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আলেমা শাইয়ান ফালিয়াকুল বিহি, যে ব্যক্তি কোনো ব্যাপারে দলিল সহ জ্ঞান আছে তিনি সে ব্যাপারে বলবেন। ওমান লাম ইয়ালাম, যদি তার জানা না থাকে, ফালিয়াকুল আল্লাহু আলাম, তিনি বলবেন যে আল্লাহ পাকই ভালো জানেন। ফা ইন্না মিনাল ইলমি, কারণ প্রকৃত ইলম হচ্ছে এটাই, আনতাকুলা লিমা লা তা'লামু আল্লাহু আলাম, যে তুমি বলবে যে ব্যাপারে তোমার জ্ঞান নাই যে আল্লাহই ভালো জানেন। এটাই হচ্ছে দ্বীনের তালিম, এটাই হচ্ছে দ্বীনের শিক্ষা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফতোয়া দেওয়ার পরে যে কোরআন হাদিস থেকে যদি জানা না থাকে, দ্বীন শরীয়তের ব্যাপারে বানোয়াট করে কথা বলবে না, বলবে আল্লাহই ভালো জানেন। এরপরে তিনি দলিল দিচ্ছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তার নবীকে বলছেন লে নবীহি, যে কুল, হে নবী আপনি বলেন, মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আমি তোমাদের কাছে পারিশ্রমিক চাই না, ওমা আনা মিনাল মুতাকাল্লিফিন, মনে রেখো দ্বীন শরীয়তের ব্যাপারে আমি বানোয়াট কইরা তৈরি কইরা কোনো কথা বলার জন্য আসি নাই। বুখারী শরীফ 10ম খণ্ড ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ, হাদিস নম্বর 6682, কিতাব হচ্ছে কিতাবু ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ। হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না ইনদা উমারা, আমরা হযরত উমরের নিকটে ছিলাম। ফাকালা নুহিনা আনিত তাকাল্লুফ, হযরত উমর বললেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দ্বীন শরীয়তের ব্যাপারে বানোয়াট কইরা কোনো কথা বলতে আমাদেরকে নিষেধ করেছেন। সাংবাদিক সম্মেলনে তিনি ঘোষণা দিয়েছেন, চরমনাই পীর সাহেব এজমা কিয়াসের দোহাই দিয়েছেন, দ্বীন শরীয়তের ব্যাপারে তৈরি করে কোনো কথা বলতে নিষেধ করেছেন আল্লাহ। আল্লাহ নিষেধ করেছেন তার নবীকেও, তার নবীও কোনো কথা তৈরি করে বলেন নাই। আর এজমা কিয়াসের দোহাই দিয়ে
দিন শরিয়াত নিজেদের হাতে তৈরি করবেন, আর তাদের তৈরি করা দিন শরিয়াত আহলে হাদিসরা মানবে না বিদায় আহলে হাদিসদের ইসলামের দুশমন বলবেন। এটা অবাস্তব কথা, বেইনসাফ কথা। এটা ধর্মের নামে ধর্ম ব্যবসা, এবং এটা ধর্মের নামে মানুষের উপরে শোষণ। মানুষ ধর্মের ব্যাপারে স্বাধীন, আপনার তৈরি করা ধর্ম মানুষের উপরে চাপিয়ে দেবেন জোর করে, আর গ্রহণ না করলে আপনি বলবেন ইসলামের দুশমন। এভাবে ফতুয়া দেওয়ার লাইসেন্স আপনাকে বাংলাদেশ গভর্নমেন্টও দেননি, এই ফতুয়া দেওয়ার লাইসেন্স আপনাকে কোনো মানবতা দেয়নি, এই জাতীয় ফতুয়া দেওয়ার লাইসেন্স আপনাকে ইসলামও দেয়নি। অতএব এভাবে অনধিকার চর্চা এর জবাব দেওয়ার অধিকার অবশ্যই আহলে হাদিস জামাতের প্রত্যেকটা কর্মীর, প্রত্যেকটা আলেমের আছে বিদায় এটা ইমানি দায়িত্ব মনে করে আমরা এর জবাব রাজপথে দেব। আজকের এই ভাষণ বক্তব্য ভিডিও হচ্ছে, ইন্টারনেটে ছেড়ে দেব এবং সারা বাংলাদেশে ছেড়ে দেব, এবং আইন অনুগ ব্যবস্থা যতটুকু অধিকার আমাদের আছে ইনশাল্লাহ সে ব্যাপারে আমরা নেব। আমরা আদৌ এ ব্যাপারে ছেড়ে দেব না। আপনার ধর্ম আপনি পালন করবেন, আমাদের কোনো বক্তব্য ছিল না। আপনি পীর মুরিদির ব্যবসা করছেন, করেন আপনি ব্যবসা, আমরা তো সে ব্যাপারে নাক গালাতে যাই নাই। আমরা কোরআন হাদিস নিয়ে পড়ে রয়েছি। কেন আমাদের পিছনে লাগছেন? কেন আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ছেন? কেন আমাদেরকে ইসলামের দুশমন ফতোয়া দিচ্ছেন? কেন আমাদের নামে মিথ্যাচার করছেন? কেন আহলে হাদিসের নেতৃবৃন্দের নামে অনর্থক নানান আজগুবি মিথ্যাচার করছেন? এটা তো কোনো ভদ্রতা হতে পারে না, এটা তো কোনো সভ্যতা হতে পারে না, এটা তো কোনো ভালো মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। আমরা মানে এই অভদ্রতার জবাব অভদ্রতার মাধ্যমে নয়, বরং হককে মানুষের কাছে তুলে ধরবো, সত্যকে মানুষের কাছে তুলে ধরবো। মানুষ বুঝতে পারবে কোনটা বাতিল, মানুষ বুঝতে পারবে আল্লাহর দুশমন কারা, ইসলামের দুশমন কারা। সূরা আল হাক্কা 44 এবং 46 নম্বর আয়াত আল্লাহ নবীর শানে বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাবিলি লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল আতীর। আমার নবী যদি আমার নামে কোনো কথা রচনা করে চালিয়ে দিত, নবীর ডাইন হাত আমি আল্লাহ ধরে ফেলতাম, নবীর কণ্ঠনালীকে আমি ছিঁড়ে ফেলতাম। সুবহানাল্লাহ। বোঝা গেল আল্লাহর নবীকে এই স্বাধীনতা দেওয়া হয় নাই। নূতন নূতন তরিকা বানাইবে আর মাযহাব নূতন নূতন বানাইয়া এরপরে বলবে 4টা ফরজ আর বাতিল। এইভাবে মাযহাব বানানোর তরিকাও আল্লাহর নবীকে আল্লাহ পাক অনুমোদন দেন নাই। নূতন নূতন শরীয়ত তরিকা মানে তৈরি করার অনুমোদন আল্লাহ দেন নাই। যদি নবী এটা করত, নবীর ডাইন হাত ধরে ফেলে নবীর কণ্ঠনালী ছিঁড়ে ফেলতেন। তাহলে যেই কাজের অনুমোদন আল্লাহ নবীকে দেন নাই, নবী করলে নবীর কণ্ঠনালী ছিঁড়ে ফেলতেন। বাংলার কোন পীর সাহেব সেই অধিকার পেয়েছেন, এটা হতে পারে না। আমরা নবীর ওই রেখে যাওয়া ইসলামে বিশ্বাস করছি বিদায় বাংলার কোন পীরের তৈরি করা তরিকা আমরা মুসলমান হিসাবে মানতে পারি না। বিদায়ী আমরা ইসলাম নামক তরিকার উপরে অবিচল আছি। বিদায়ী আমাদের বিরুদ্ধে এই ধর্ম ব্যবসায় মানে ক্ষতি হওয়ার আশঙ্কায় এই ফতোয়া দেওয়া হয়েছে। কারণ পিস টিভির মাধ্যমে বিশ্ব বরেণ্যে ইসলামী চিন্তাবিদ এবং অল পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের নিয়ে ডাক্তার জাকির নায়েকের নেতৃত্বে যেভাবে ইসলামের সঠিক চিত্র তুলে ধরা হচ্ছে, যেভাবে কোরআন হাদিস মানুষের সামনে পরিবেশন করা হচ্ছে, যেভাবে পৃথিবীর মতবাদগুলোর ব্যর্থতা সেখানে উদ্ঘাটন করা হচ্ছে, যেভাবে পৃথিবীর সব ধর্মের ভিতরে ত্রুটি বিচ্যুতি যেভাবে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে, আমাদের দেশে কিছু সংখ্যক ধর্ম ব্যবসায়ীরা তাদের ধর্ম ব্যবসা বেশি দিন চলবে না বিদায় জাকির নায়েককে গোমরা ফতোয়া দিচ্ছে, অমুসলিম ফতোয়া দিচ্ছে, জাকির নায়েকের বিরুদ্ধে বিশুদ্ধার করছে। এরপরেও যখন দেখে কোটি কোটি মানুষ কোরআনের দিকে আকৃষ্ট হচ্ছে, হাদিসের দিকে আকৃষ্ট হচ্ছে, কোরআন হাদিস বাংলায় ইসলামিক ফাউন্ডেশন ছাপার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে, এই জন্য দিশেহারা হইয়া আজকের বাংলাদেশে কোরআন হাদিসের অনুসারী আহলে হাদিসদের উপরে পাগলের মতো ঝাঁপিয়ে পড়েছে। এই পাগলামি করে কোরআন হাদিসের পথ থেকে মানুষকে ফিরানো যাবে না। ধর্ম ব্যবসা বেশি দিন টিকিয়ে রাখা যাবে না। এজন্য বাংলাদেশের সচেতন মুসলমানরাই কোন এক সময়ের জবাব দেবে আহলে হাদিসদের। ইনশাআল্লাহ এ ব্যাপারে নিজেরা গায়ে পড়িয়া হাতে আইন তুলে নিয়ে জবাব দেওয়া লাগবে না, বাংলার মুসলমানরাই জবাব দেবে। এবং বাংলাদেশে সংবিধান অনুযায়ী, আইন কানুন অনুযায়ী
আপনি যে অনধিকার চর্চা করে 3 কোটি আহলে হাদিসদেরকে ইসলামের দুশমন ফতোয়া দিলেন, আপনি 3 কোটি আহলে হাদিস যদি মাথাচাড়া দিয়ে উঠে, তাহলে আপনার ধর্ম ব্যবসা কি আপনি এই বাংলার জমিনে টিকিয়ে রাখতে পারবেন মনে করছেন? সম্মানিত দিনী ভাইরা আমার, কিয়ামতের আলামত, বুখারীর হাদিস 10ম খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ। আপনারা সেখানে 465 পৃষ্ঠায় পাবেন 6696